রুই মাছের ডিম খেতে অনেকেরই ভালো লাগে না, কারণ এই ডিমটা একটু শক্ত হয়ে থাকে, সেই জন্য কেউ খেতেই চায় না। আজ আমি সেই রুই মাছের ডিম দিয়ে একটা দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মানে একটা উস্করের সাইজে মেল্ট করে নিয়েছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ আমি যেভাবে ডিমটা রান্না করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে একবার রান্না করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। ডিমের সাথে পেঁয়াজ টেয়াজ ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, একটা টিফিন বক্সের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর এটা আমাদের স্টিম করে নিতে হবে, সেই জন্য কড়াইতে স্টিম করে নিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে স্টিম করে নেব। এবার ঠান্ডা করে নিয়েছি, আর ডিমটা কিন্তু একেবারে কুক হয়ে গিয়েছে। আমি একবার চামচের সাহায্যে দেখিয়েছিলাম, তো ডিমটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আপনাদেরকেও দেখে দিচ্ছি, তো দেখুন ডিমটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে, আর একদমই কাঁচা ভাবটা নেই। এবার ছুরি দিয়ে তুলে নিতে হবে, আর ডিমটা কিন্তু লেগে যায়, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য কোনো ব্যাপার না, ভেঙে গেলেও কিন্তু এই রেসিপিটি ভালোভাবে রান্না করা যাবে। এবার একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে তরকারি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে, ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, লবণ। এবার দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দিয়েছি। এবার কিছু সময়ের জন্য একটু সময় ভেজে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি জলও দিতে পারেন, তবে এই ডিমের রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপে করলেই ভালো লাগবে। তরকারিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এবার ডিমের যে মোল্ডে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা এখানে আমার একটু ভেঙে গিয়েছিল, তাই এরকমই ভেঙে যেতে পারে, সাবধানে উঠিয়ে নেবেন। এবার তরকারির সাথে দিয়ে দিচ্ছি, আর এখানে থেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম, আর অল্প গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। মাছের ডিমের রেসিপিটি একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর যাদের এই মাছের ডিম খেতে ভালো লাগে না, তাদেরও ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও ফলো করে দেবেন। আজকের জন্য এইটুকু, আবার দেখা হচ্ছে পরে।